কাঠফাটা রোদ গরম উপেক্ষা করে রাস্তায় তৃণমূল কর্মীরা। কাঠফাটা রোদ পারদ চড়ছে পাল্লা দিয়ে, কিন্তু সেই গরমকে তুচ্ছ করেই রাস্তায় তৃণমূল কর্মীরা। আজ অচিনটোলা থেকে পাগলাঘাট পর্যন্ত এক বিশাল বাইক র্যালির আয়োজন করা হয়। কয়েকশো বাইকের গর্জন আর জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। প্রার্থী নজরুল ইসলাম হুটখোলা গাড়িতে চড়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে শুভেচ্ছা জানান। রাজনীতির ঊর্ধ্বে উঠে দেখা গেল এক মানবিক দৃশ্য। এই প্রচন্ড গরমে এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এলেন তাদের প্রিয় প্রার্থীর জন্য। কেউ গলায় পরিয়ে দিলেন ফুলের মালা, কেউ আবার দুপুরের রোদে তৃষ্ণা মেটাতে প্রার্থীর মুখে তুলে দিলেন জল। মানুষের এই অকৃত্রিম ভালোবাসায় আপ্লুত নজরুল ইসলামও। তবে এই বাইক র্যালিতে যুব তৃণমূল কংগ্রেসের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি হায়দার আলী জানান, বিপুল ভোটে জয়ী হবে তৃণমূল মোথাবাড়ি থেকে। আজকে 52 মোথাবাড়ি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, নেতৃত্বের পক্ষ থেকে ঐতিহাসিক বাইক র্যালির ব্যবস্থা করা হয়েছিল। উন্মাদনা এবং উদ্দীপনা দেখে আমি অভিভূত। হাজার হাজার লোক স্বতঃস্ফূর্তভাবে এই র্যালিতে অংশগ্রহণ করেছে। আমাদের র্যালির প্রথম ভাগটা ছিল, যেখানে পিছনের ভাগটা ছিল 7 কিলোমিটার দূরে। আমরা যেখানে পঞ্চানন্দপুরের কাছাকাছি, তখন পিছনেরটা ছিল আপনার বাবলাতে, মানে প্রায় 7 কিলোমিটার লম্বা র্যালি। এটাই প্রমাণ করে যে মোথাবাড়ি 52 জনগণ, জনসাধারণ এবং নেতৃত্বরা তৃণমূল কংগ্রেসের পক্ষে আগামী 23 তারিখে ভোট দেবে এবং 4 তারিখে নিশ্চয়ই আপনারা সবুজ আবির দেখতে পাবেন। কি বলবেন? আজকে আমি আপনাদের মাধ্যমে জনগণের উদ্দেশ্যে বলবো, পশ্চিমবঙ্গের শান্তি সম্প্রীতি রক্ষার্থে মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করতে হবে। কোনো ক্রমে যদি বিজেপি আসে, সে যে বিজেপি যতগুলি প্রতিশ্রুতি দিয়েছিল একটিও পালন করতে পারেনি। উন্নয়ন স্তব্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে গোটা পশ্চিমবঙ্গের মানুষকে, বিশেষ করে আমার 52 মোথাবাড়ি তৃণমূল কংগ্রেসের এবং জনসাধারণকে অনুরোধ করব, আপনারা শান্তির পক্ষে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।